আজকে আমরা শিখব সেগমেন্টটিতে 4n সংখ্যক নোডের প্রয়োজন হয় কেন। তো আমরা এখানে অ্যারের লেন্থ n নিলাম, আট লেন্থের অ্যারে নিলাম। তো 8 হলো 2 এর একটা পাওয়ার, 8 হলো টু টু দি পাওয়ার 3, তাই না? 2 এর পাওয়ারগুলো আমরা সিকোয়েন্সিয়াল একটু নিয়ে দেখি। 2 এর পাওয়ার যদি 0 হয় তখন 1 হবে, পরের 2 এর পাওয়ারটা হবে 1, 2 টু দি পাওয়ার 1, সেটা হবে 2, পরের 2 এর পাওয়ার 2, 4। তার মানে 1 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 2 এর পাওয়ার একটা সংখ্যা না, 4 2 এর পাওয়ার, পরের 2 এর পাওয়ার 8, তার মানে 5 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো 2 এর পাওয়ার না। এভাবে পরেরটা হবে 16, পরেরটা 25, তার মানে মাঝামাঝি সংখ্যাগুলো 2 এর পাওয়ার না। তো আমরা এইটার জন্য সেগমেন্টটি এঁকে নেই। আমাদের এই নোটটা পুরোটার জন্য রেজাল্ট ক্যালকুলেট করব 1 থেকে 8-এর জন্য, এই নোটটা 1 থেকে 4-এর জন্য, এইটা 5 থেকে 6-এর জন্য, 1 থেকে 2-এর জন্য, 3 থেকে 4-এর জন্য, 5 থেকে 6-এর জন্য, তাহলে 7 থেকে 8-এর জন্য, তাই না? প্রত্যেকটার এটা 1 থেকে 8 পর্যন্ত, আর লেফট সাইড লেফট হাফের জন্য, রাইট সাইড রাইট হাফের জন্য ক্যালকুলেট করে। এভাবে একটা এলিমেন্টে পৌঁছানো পর্যন্ত ভাঙতেই হবে। তো এখানে 1 থেকে 2-এর জন্য আছে 2টা এলিমেন্ট, ভাঙলে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, 1 থেকে 1, 2 থেকে 2, এখানে হবে 3 থেকে 3, 4 থেকে 4, 5 থেকে 5, 6 থেকে 6, 7 থেকে 7, 8 থেকে 8। তাহলে আমাদের ট্রিটা এরকম একটু লম্বা করে আঁকা উচিত। তাহলে কি এই লেভেলে নোট সংখ্যা কত? এই লেভেলের নোট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 0, মানে একটা, তাই না? একটা। এই লেভেলের নোট সংখ্যা হলো 2 টু দি পাওয়ার 1, মানে 2টা নোট। এই লেভেলে হলো 4টা 2 টু দি পাওয়ার 2, এই লেভেলে হলো 8টা 2 টু দি পাওয়ার 3। মানে প্রত্যেকটা লেভেলে দ্বিগুণ করে বাড়তে থাকে, মানে 2 এর পাওয়ার 1 যোগ হয়, তাই না? তো ধরো আমাদের অ্যারে লেন্থটা 2 এর পাওয়ারই, ধরো 2 এর পাওয়ার, আর 2 এর পাওয়ারের জন্য কয়টা নোট লাগবে সেটা আমরা বের করতেছি। তো এখানে লাস্টের লেভেলে মানে 3টা 0 থেকে 3 লেভেল পর্যন্ত আছে, তাই না? 0 থেকে 3 লেভেলের পর্যন্ত আছে। এই যে লাস্ট লেভেল নাম্বারকে আমরা কে ধরলে, তার মানে লাস্ট লেভেলের নাম্বারটাকে কে ধরলে আমাদের সিরিজটা কীভাবে লিখতে পারি? আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি যে মানে সবগুলো নোটের যোগ করতেছি আমরা, 2 টু দি পাওয়ার 0। আমরা ধরে নিয়েছি যে এটা 2 এর পাওয়ারের জন্য বের করতেছি, তাই না? 2 এর পাওয়ার না হলে তো টোটালি এভাবে লেখা যাবে না। তখন কি হবে আমরা দেখব। তাহলে 2 টু দি পাওয়ার 1, 2,
তারপরে কত পর্যন্ত আছে এভাবে টু দি পাওয়ার কে পর্যন্ত, এর এটার যোগফল হলো টু দি পাওয়ার কে এর সাথে মানে এই কে লাস্টের যে কেটা থাকবে তার সাথে যোগ করতে হবে, তারপরে সেটা থেকে এটা থেকে 1 বিয়োগ করতে হবে। এটার যোগফলটা এমন, লাস্টেরটা 1 যোগ এটা থেকে 1 বিয়োগ এরকম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, লাস্টে কিন্তু 8টা নোড থাকে, লাস্টে কিন্তু লেন্থের সমান সংখ্যক নোড থাকে লাস্ট লেভেলটাতে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, ভেঙে লিখতে পারি এরকম। তাহলে কি আসতেছে 2k -1। এখন এই যে 2k তো হলো n এর সমান, তাই না? n এর সমান না এটা? -1 মানে 2n - 1 সংখ্যক নোড লাগতেছে আমাদের। নোডের নাম্বারিং কিভাবে হয়? নোডের নাম্বারিং হয় এটা হবে 1, এটা 2, অন্য একটা কালার সিলেক্ট করে নোডের নাম্বারিং হবে, এটা 1 হবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মানে লেভেল পরিবর্তন হলেও নোডের নাম্বারগুলো কিন্তু একদম সিকোয়েন্সিয়ালি আছে, দেখো। তারপর 10, 11, 12 মানে নোড ট্রি এর ইন্ডেক্স আর কি এগুলো, তাই না? ট্রি এর ইন্ডেক্স না এগুলো? 13, 14, 15। তার মানে ট্রি এর লেন্থ 15 পর্যন্ত নিলে হবে। 15টা কি আমাদের? 15টা হলো 2n - 1। এই যে 8-এর জন্য কি 16 - 1 15, তাই না? তাইলে আমাদের 2n - 1 সংখ্যক নোড নিলেই এনাফ। এখন 4n কখন লাগবে? ধরে আমাদের অ্যারে লেন্থ হলো 9, অ্যারে লেন্থ 9 হলে তখন কি হবে? এটা কিন্তু 2 এর পাওয়ার না, 2 এর পাওয়ার 3 থেকে 1 বেশি। 9 হলে অ্যারের স্ট্রাকচারটা হবে এরকম। আমি শুধু স্ট্রাকচারটা দেখাইতেছি, কোন রেঞ্জে কিভাবে আছে সেটা দেখালাম না, কারণ পরের উদাহরণটা আঁকতে যেন আমার সহজ হয়, আবার যেন ট্রি আঁকতে না হয়। কারণ আগের স্ট্রাকচার থেকে বেশি চেঞ্জ না, পরেরটাও মানে 8-এর জন্য যেটা সেটা থেকে বেশি চেঞ্জ না, পরেরটাও বেশি চেঞ্জ হবে না। তো 9-এর জন্য এই স্ট্রাকচারটা, ট্রি এর ইন্ডেক্সগুলো কীভাবে আসছিল? সিকোয়েন্সিয়ালি এখান পর্যন্ত 15 পেয়েছিলাম না আমরা, তারপরে এখান থেকে শুরু হলে এটা 16 হবে, এটা 17 হবে। তার মানে 9-এর জন্য 9 × 2 = 18 - 1 17টা। তো হ্যাঁ, 9-এর জন্যও তো 2n - 1ই লাগতেছে, তাই না? 2n - 1 লাগতেছে। তাহলে 4n কখন আসবে? আরেকটা এলিমেন্ট যদি নেই, আরেকটা এলিমেন্ট নিলাম 10টা এলিমেন্ট নিলে তখন কি হবে জানো? তখন স্ট্রাকচারটা হবে এরকম হবে স্ট্রাকচারটা, ট্রি এর স্ট্রাকচারটা এরকম হবে। এটা তো সিকোয়েন্সিয়ালি 15 এসে 16, 17। এবার ট্রি এর স্ট্রাকচার অনুসারে ট্রি এর স্ট্রাকচার এখানে কি 18 আসবে?
এই যে এখানে কিন্তু মেমোরি শুধু নোটগুলোর জন্যই সেভ করবে, শুধু নোটগুলো যেখানে যেখানে আছে সেখানেই আমাদের ডাটা ট্রি এর ডাটা ইন্ডেক্সগুলোকে মানে নোট দিত, তাই না? সেখানে ডাটা সেভ করে। এখানে কিন্তু ট্রি এর নোটগুলো থাকবে কিন্তু ডাটা সেভ করবে না, কারণ আমরা আমরা যখন অ্যারে ডিফাইন করি তখন তো একটা কন্টিনিউয়াস মেমোরি নেই, তাই না? কন্টিনিউয়াস মেমোরি নেই, তার মানে ওই যে আমাদের সেগমেন্ট ট্রি এর স্ট্রাকচার অনুসারে এই নোটগুলোর এই ইন্ডেক্সগুলোতে ট্রি এর এই ইন্ডেক্সগুলো তো সেভ হবে না, কোনো ডাটা সেভ হবে না। এই যে স্ট্রাকচার অনুসারে এইখানে এই ইন্ডেক্সটা সেভ হবে, তার মানে এখানে 16, 17 এর পরে 18, 19, 20, 21, 22, 23 এইগুলো খালি থাকবে। 24-এ সেভ হবে, 25-এ সেভ হবে। তার মানে আমাদের তো অবশ্যই 25 পর্যন্ত নেওয়া লাগবে, তাই না? 25 পর্যন্ত নেওয়া লাগবে। এখন এখানে যদি আমরা 17 নিয়ে 18, 19 নেই, কারণ আমাদের 10টার জন্য কিন্তু এই যে এইটা হিসাবে ক্যালকুলেট করলে 19টা লাগার কথা 10টার জন্য, কিন্তু আমাদের লাগবে 25টা। দেখো স্ট্রাকচারটা কিভাবে এসেছে, 10টার জন্যই তো, তাই না? 25টা লাগবে। তা আমাদের এই লেভেলটা আমরা জানি যে 2 to the power k, তাই না? এভাবে হয়ে 2 to the power k, এটা হবে 2 to the power k plus 1, মানে পরের লেভেলের নোটগুলোও আমাদের লাগতেছে, কারণ আমরা ট্রিটা তো ম্যাক্রোস ডিফাইন করব, তাই না? একদম মেইন প্রোগ্রাম করার আগে ম্যাক্রোস ডিফাইন করতে হবে, সেখানে তো আমরা লেন্থ বলে দিতে হবে, তাই না? একদম কাটাকাটি হিসাব করে তো নিতে পারবো না যে কয়টা লাগবে না লাগবে, এইগুলা হিসাব করে নেওয়া সম্ভব না, কারণ 4n থেকে হয়তো অল্প কিছুটা কম লাগতে পারে। 3n দিলেও রং অ্যান্সার আসে, আমি দেখেছিলাম। তো 3n এর চাইতেও বেশি লেগে যায় কিছু কিছু কেসে, তাই না? তো এখানে 4n কীভাবে হিসাব করা হয়েছে? 4n হিসাব করা হয়েছে এইটার জায়গায় কি হইতেছে, এটার জায়গায় এখানে 2 to the power k plus 1 না, k plus 1 না, শেষের লেভেলটা k plus 1 প্লাস আরও কি মানে সূত্র হিসেবে 1 যোগ হবে -1, এটা থেকে ক্যালকুলেট করে এটাকেও মানে n ধরা হয়েছে, তারপর 4n -1। তো আমাদের এভাবে 4n নোট রিকোয়ার করে সেগমেন্টে। আর একটা জিনিস যদি দেখাই যে কিভাবে এইগুলো এই যে লাস্টের জোড়াগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে, এই জিনিসটা যদি দেখতে চাও তাহলে এখানে দেখানো যাবে, নতুন করে আঁকা লাগবে না। এটা হবে কি 1 থেকে 10, তাই না? 1 থেকে 10 রেঞ্জ মানে কি, আচ্ছা লিখে নেই, 1 থেকে 5, 6 থেকে 10, তারপর রেঞ্জগুলো লিখে নিচ্ছি, 1 থেকে 3, 4 থেকে 5, 6 থেকে 8, 9 থেকে 10, 1 থেকে 2, 3 থেকে 3, 4 থেকে 4, 5 থেকে 5, 6 থেকে 6, 7 থেকে 6 থেকে 7, 8 থেকে 8, 9 থেকে 9, 10 থেকে 10 পর্যন্ত। আর এখানে হবে 1 থেকে 1, 2 থেকে 2, এখানে হবে
3 থেকে 3 হবে, আরে কি বলি, 6 থেকে 6, 7 থেকে 7 হবে। তো আমাদের এভাবে তো আসছে। তো আমরা এখানে 1 থেকে 10টা ইন্ডেক্সের জন্য না, রেঞ্জটা হলো 10টা ইন্ডেক্সের জন্য, 10টা এলিমেন্টের জন্য। এটাকে কীভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার প্লাস বাড়তি যে অংশটা 2 লিখতে পারি, তাই না? এ বাড়তি অংশটা কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউট হবে। এই দিকে 1 যাবে, বাড়তি অংশ থেকে এই দিকে 1 যাবে। দেখো এটা হলো 2 এর 1 থেকে 5টা এলিমেন্ট, তাই না? এটাকে এই ফর্মটাতে লিখলে কি হয়, 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, ওই যে 1 বাড়তি 1, তাই না? এখানে বাড়তি 1, এখানেও কিন্তু 5টা আছে, 6 থেকে 10 5টা, 2 টু দি পাওয়ার 2 প্লাস 1। তো এই যে বাড়তি 1 আসছে, তাই না? এখন বাড়তি 1 আবার 2 ভাগে ভাগ হবে, কিন্তু এখানে তো একই, 2 ভাগে ভাগ হবে কিভাবে? আমরা জানি যে এই যে ফার্স্টের আমরা এই দিকেরটাতে আমরা 1 বেশি নেই। এবার এখানে 1 আসবে, টু দ্য পাওয়ার 1 প্লাস 1 হবে, আর এখানে 2 টু দি পাওয়ার 1 হবে। পরে এখানে এই একটা এই জোড়ে বেশি আসবে, এই একটা এই নোডে বেশি আসবে লেফটের দিকে গিয়ে, পরে লাস্ট লেভেলে ওইটা কন্ট্রিবিউট করবে। এভাবে এই যে বাড়তি যে অংশটা থাকে সেটা এই যে এইভাবে ডিস্ট্রিবিউট হয়। আবার এখানে যদি বাড়তি ধরো, এখানে পরের ধরো অনেক এলিমেন্টের জন্য 4 5 6টা থাকতে পারে, তখন এই যে সমানভাবে এই দুইটাতে ডিস্ট্রিবিউট হয়েছে, এখানে যতগুলো আছে সেগুলো সমানভাবে এই দুটাতে ডিস্ট্রিবিউট হবে। এভাবে লাস্টের লেভেলে ইভেনলি আসবে, তাই না?